আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনাদের বিজনেস পেজের জন্য লোগো এবং কভার পিকচার মেক করবেন সেটা দেখাবো। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন, এবং আজকে দেখাবো যে বিজনেস পেজের জন্য টাকা পয়সা ছাড়াই লোগো এবং প্রফেশনাল কভার পিক কিভাবে মেক করতে পারেন। তো প্রথমে যেটা করে নেবেন, একটা নতুন ট্যাবে যাবেন এবং গুগলে লিখে সার্চ করবেন canva.com। এবং ক্যানভাটা অনেক পপুলার, সবাই জানেন যে ক্যানভাতেই যে আপনারা কোনো টাকা পয়সা ছাড়া নিজেরাই লোগো এবং কভার পিকচার কাস্টমাইজ করে বা টেমপ্লেট থেকে সেগুলা মেক করতে পারবেন। আদারওয়াইজ যেগুলো আছে সেগুলাতে আপনারা নিজেরা যেহেতু আহ ওই কাজগুলা জানেন না, সেগুলা প্রফেশনালি করতে পারবেন না, বাট ওইখান থেকে আপনারা কাস্টমাইজ করে টেমপ্লেটে করতে পারবেন। তো আমরা গুগলে canva.com লিখে সার্চ করলাম। এখন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করবেন, যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, তো আমার এখানে একটু সময় নিতেছে। আচ্ছা, এটা আমরা কেটে দেই। আমরা সাইন আপে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দেব। কারো চাইলে ফেসবুক দিয়ে কানেক্ট দিতে পারেন, বাট গুগলে দিলে কি হবে যে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলাটা থাকবে না, যার জন্য আমি প্রেফার করি যে গুগলেই কানেক্ট করে দিয়েন, গুগলের সাথে। আচ্ছা, একটু সময় নিতেছে, চলে আসবে, সমস্যা নাই। তো আমি গুগলের সাথে কানেক্ট করে দিলাম। আর আমার বাকি ট্যাব গুলাতে ক্যানভার অ্যাকাউন্ট আছে, একমাত্র এই জিমেলে আমার ক্যানভার অ্যাকাউন্ট নাই, তাই এটা দিয়ে দেখাচ্ছি। এবং ক্যানভা প্রো কিন্তু কিনতে পাওয়া যায়, আপনারা সেটা দেখবেন যে ফেসবুকের মধ্যে ক্যানভা প্রো অনেকেই বিক্রি করতেছে। তো সেখান থেকে আপনারা 50-60 টাকা দিয়ে ক্যানভা প্রো কিনে নিতে পারেন। তো ক্যানভা প্রোটা কিনে নিলে আপনাদের হবে কি, যে আপনারা যেগুলা প্রো ভার্সন আছে এখানে সেগুলাও মেক করতে পারেন, অথবা ক্যানভা প্রো না কিনলেও কিন্তু ক্যানভা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, আমার এখানে এটা অনেক সময় নিতেছে। নেট ইস্যুর জন্য আমার এখানে সময় নিতেছে। আগামী ভিডিওতে আমি চেষ্টা করব যে আমার এটা মোবাইল থেকে করার জন্য, তাহলে হয়তো একটু কম নিবে তো এরকম একটা ইন্টারফেস আসছে। তারপর আমরা চাইলে পার্সোনালও দিতে পারি অথবা স্টুডেন্টও দিতে পারি। এটা আমরা স্টুডেন্ট দিলাম। আচ্ছা, তারপর যে এখানে কিছু ইনফরমেশন, যে কারেন্টলি হাই স্কুল ইউনিভার্সিটি যেটা ইচ্ছে একটা দিয়ে দিলেন। আমি ইউনিভার্সিটি দিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা তৈরি করব যে ফেসবুক লোগো। এখন ফেসবুক লোগোর কিন্তু একটা সাইজ আছে, অনেকেই অনেক ধরনের লোগো ক্রিয়েট করে, কিন্তু যে সাইজ অনুযায়ী ক্রিয়েট করে না, তারপর লোগোটা ঠিক মতো সুন্দর করে লোগো পিকচার বসে না। তাহলে ফেসবুকের লোগো সাইজ জানার জন্য আমরা সার্চ করব গুগলে ফেসবুক লোগো সাইজ। তো আমি সার্চ করলাম। তো এখানে দেখেন ফেসবুক লোগো সাইজ লিখে সার্চ করলে ফেসবুক কভার ফটোরও সাইজ আসে, তারপর ফেসবুক লোগোরও আসে। এই যে এখানে ফেসবুক যে পেজের প্রোফাইল পিকচারটাই আপনার লোগো। এখানে যে বলতেছে কম্পিউটার বা ল্যাপটপের জন্য এই সাইজটা 176 ইন্টু 176 পিক্সেল, এবং স্মার্টফোনের জন্য 176 96 ইন্টু 196 পিক্সেল।
তো যেহেতু আমার এটা কম্পিউটার, তো আমি হচ্ছে 176 x 76 পিক্সেল দিয়ে করব। তো এটা করার জন্য আপনারা প্রথমে হচ্ছে কাস্টমাইজ সাইজে ক্লিক করবেন, কারণ এটা হচ্ছে কাস্টমাইজ করবেন। আমরা কাস্টমাইজ সাইজে ক্লিক করলাম। এখন কাস্টমাইজ সাইজ হচ্ছে 176 x 176 পিক্সেল। তো আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। এখন এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এখন হচ্ছে আমরা তো এখন ব্ল্যাঙ্ক পেজে যে সার্চ টেমপ্লেট আছে, এখানে আমরা হচ্ছে যে লোগো সার্চ করব। যেমন আমরা এখানে লিখতে পারি যেরকম যে রিলেটেড লোগো চান, যেমন আমি হচ্ছে ফ্যাশন লোগো লিখলাম। অথবা যেহেতু আমার কাপড়ের সব ক্লথিং লোগোই লিখি। তো হচ্ছে আমি ক্লথিং লোগো লিখলাম। লিখে কম্পিউটারে থাকলে এন্টার বাটনে প্রেস করবেন। তো এখন দেখেন যে ফ্যাশনেবল অনেক লোগো আছে, এগুলা হচ্ছে প্রো ভার্সন। এই যে প্রো লেখা, এগুলা যদি আপনারা প্রো ভার্সন কিনেন তাহলে এগুলা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এটা আবার ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি। তারপর হচ্ছে যে এটা, এগুলা প্রো, এটা ফ্রি। তো আমি একটা ফ্রি থেকেই দেখাবো আপনাদের, এটাও ফ্রি। আচ্ছা, তো মনে করেন আমি এইটাই নিলাম সিম্পলের মধ্যে। তো এখন এটা হচ্ছে, এটা এখানে ক্লিক করলেই এটা কিন্তু এইখানে চলে আসবে, আপনার এই ব্ল্যাঙ্ক পেজে এটা চলে আসবে। তো এখন আপনি যে কাজটা করবেন হচ্ছে যে আপনার যেই হচ্ছে ক্লথিং মানে যেই শপের নাম, সেই শপের নাম এখানে ক্লিক করে বসিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। এখন দেখেন এখানে হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে নীল বর্ডার করা, ওইটুকু অংশ হচ্ছে এখানে আমি লিখবো কিছু। বাকি অংশটা অন্য ফন্টের, যার জন্য এটা এতটুকু হচ্ছে বর্ডার করা আসছে। তো এখানে আমি যদি কি দিব, মনে করেন টি এ, যেহেতু তিনটা ছিল এফ, টি এফ চাইলে আমি বাকিটুকু কেটে এটা দিয়ে এই ফ্রন্ট দিয়েই লিখতে পারি। আচ্ছা, আমি এই ফ্রন্ট দিয়ে লিখে নেই, টি এফ ফ্যাশন। আচ্ছা, আমি লিখে নিছি। তো এই ফ্রন্টটা চাচ্ছি যে আমি হচ্ছে ডিলিট করে দিব, সো আমি এই ডিলিটে ক্লিক করলে ফ্রন্টটা ডিলিট করে দিলাম। এখন এইটার যে এই অংশতে, যে আমার কার্সরের অংশতে ধরে টান দিলে হচ্ছে এইটা উপরে চলে যাবে। চাইলে এখান থেকে উপরের যেই এই এই অংশটা থেকে আপনারা আমার কার্সরের দিকে খেয়াল রাখেন, এই অংশ দিকে চাইলে আমরা প্লাস মাইনাস করে, মাইনাসে ক্লিক দিলে সাইজ ছোট করব, প্লাসে ক্লিক করলে সাইজ বড় করব। তো আমি চাচ্ছি যেরকম আছে এরকমই থাক, মাঝামাঝি দিয়ে দিলাম, এরকমই থাক। অ্যান্ড ফ্যাশন ব্র্যান্ড, যেহেতু আমার এটা ফ্যাশন ব্র্যান্ড, এটা থাকুক, সমস্যা নাই। তারপর হচ্ছে এই শেয়ারে ক্লিক করে এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করে, যদি আমি এটা ডাউনলোড করব না, আপনাদের দেখে দেই, ডাউনলোড ক্লিক করব। এবং সবসময় পিএনজি চাইবেন ডাউনলোড করতে, এটা হলে কোয়ালিটি ভালো আসে। দেন ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এই সেম কাজটা আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন, সমস্যা নাই। এখন হচ্ছে এটা হলো কাস্টমাইজ দেখালাম, মানে এখানে যা থাকবে তা একটু আপনি কাস্টমাইজ করে নিলেন। এখন মনে করেন আপনি কাস্টমাইজ লোগো চাচ্ছেন না, তাহলে আমি এটা ডিলিট করে দেই। তো আমি কাস্টমাইজ লোগো চাচ্ছি না, আমি একটা নিজে থেকে একটু ইউনিক লোগো মেক করব।
কিন্তু তারপরে বলি, প্রফেশনাল লোগো মানে যে লোগোটা আপনার কখনোই কপি হবে না, ওই লোগোটা অবশ্যই গ্রাফিক ডিজাইনার দিয়ে মেক করবেন। আমি জাস্ট ক্যানভা দেখে একটু ইউনিক লোগো মেক করার চেষ্টা করতেছি। তো সেটার জন্য হচ্ছে আহ আপনারা যদি হোমের সাইটে ক্লিক করে সাইটে দেখেন যে ডিজাইন এলিমেন্টরস ট্যাক্স ব্র্যান্ড, তো সেখান থেকে আমি হচ্ছে যে এলিমেন্টর যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলাম। এখন সার্চ বক্সের এলিমেন্টর অপশনে হচ্ছে আমি এখানে লিখব যে ক্লোথিং আইকন। যেহেতু আমরা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে বেশিরভাগই পোশাক নিয়ে কাজ করে থাকি, যার জন্য আসলে আমি এটাই বারবার সার্চ করতেছি। তো এই যে গ্রাফিক্সের এখানে সি অলে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফ্যাশন অনুযায়ী একটা হচ্ছে আইকন নিয়ে নেবেন, কারণ এখানে অনেক আইকন আসছে। এই যে অনেক ধরনের আইকন আসছে, তো এখান থেকে আমরা একটা আইকন নিব। পোশাক আইকন আসছে। আচ্ছা, আমার এখানে তেমন এক হচ্ছে আমি একটু ফ্যাশনেবল চাচ্ছি, যেহেতু আমার ফ্যাশন রিলেটেড পেজ আমরা মেক করেছিলাম, যদিও একটা ডেমো। আচ্ছা, আচ্ছা, আমি এই আইকনটা নেই। এখানে দেখেন আমি এই আইকনটাতে ক্লিক করার সাথে সাথে এটা এখানে চলে আসছে। এটার এই যে উপরে যেই বক্সটা আছে ফাইলের আইকনের পাশে, যদি এখানে আমি চাই কালার চেঞ্জ করতে, তাহলে এই কালারে চেঞ্জ করতে পারবো। তো আমি এটা চাচ্ছি কালার চেঞ্জ করতে, আমি এটার লাল কালার দিলাম, অথবা অন্য যে কোনো কালার, আমি হালকা একটু লাল কালারের মধ্যে দিলাম, অথবা অন্য যে কোনো আইকন আপনি নিতে পারেন। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে এটা আমি মনে করলাম এটাই আমার আইকন থাকবে, বা লোগো আইকন, আমার ব্র্যান্ড আইকন যেটাই বলেন। দেন হচ্ছে একটা টেক্সের দরকার, অর্থাৎ আমি এখানে আমার ব্র্যান্ডের নাম লিখতে চাই, তাহলে এই টেক্সে যাবেন, এলিমেন্টরের নিচে যে টেক্সট সেটাতে ক্লিক করবেন। এখান থেকে এইখানে অনেক ধরনের নিচে টেক্সট আছে, যেমন এটা, তারপরে এটা, যে কোনো টেক্সট আপনি নিতে পারেন। অথবা এখান থেকে, আচ্ছা আমি এখানে হচ্ছে যে এটা নিলাম, সাব হেডিং নিলাম, নিয়ে এখানে আপনার যে ব্র্যান্ডের নামটা আছে সেটা লিখলাম, যেমন আমি টিএ ফ্যাশন লিখলাম, টি এ ফ্যাশন। ওকে, এটা আমি একটু বড় করে দিলাম উপর থেকে, সাইজে ক্লিক করে একটু বড় করে দিলাম। ওকে, দেন হচ্ছে এটার কালারও চেঞ্জ করে দিব এখন। এখানে ক্লিক করলাম, এটা নিচে নিয়ে আসবো। এই যে বোল্টের পাশে যেটা আছে ওটা সাইজে বক্সের পাশে যেটা আছে, ওইখান থেকে আপনারা কালারও সিলেক্ট করতে পারেন। তো এটার সাথে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, এগুলা হচ্ছে আপনারা নিজে নিজে কালার একটু সুন্দর করে ম্যাচিং করে নেবেন। তো এটার সাথে এই কালারটা দিতেছি আমি, ইয়েলো। এখন আমি এটা নিচে নিয়ে আসবো। এটার সাথে তেমন একটা ফুটে উঠতেছে না, কালারটা একটু চেঞ্জ করে নেই। এই কালার, ওকে, এটা হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে, তাহলে আমি এই বক্সের মধ্যে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে ক্লিক করলাম, দেন আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব।
আচ্ছা। আচ্ছা, এটা দিলাম এবং আমি ব্যাগের কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ব্যাগের কালারটা হোয়াইট দেই তো। ইয়েস, এটার সাথে এটা খুব মানিয়েছে। এবং টেক্সের কালারটাও একটু চেঞ্জ করে দিচ্ছি। টেক্সের কালারটা এখন ইয়েলো দিব। এখন এটার সাথে ভালো মানাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমি হচ্ছে যে এরকম একটা ইউনিক লোগো আপনারা মেক করতে পারেন। এখন এটার হচ্ছে যে আমি ফ্রন্টটা চেঞ্জ করব। এই লেখার ফ্রন্টটা চেঞ্জ করব। তো এই যে ক্যানভাস লেখা, এখানে ক্লিক করবেন। ক্যানভাস লেখা, ক্যান, তারপর এটাতে হচ্ছে আপনি যে কোনো ফ্রন্ট আপনি দিতে পারেন। আমি এই ফ্রন্টটা দিলাম। এই যে এখন একটু ইউনিক টাইপের হয়ে গেল। তো তারপর আপনারা সেম শেয়ারে ক্লিক করে তারপর ডাউনলোডে ক্লিক করে পিএনজিতে ডাউনলোড করে নেবেন। তাহলেই হচ্ছে আপনার একটা লোগো তৈরি হয়ে যাবে। এখন লোগো আপনাদের দেখালাম, এখান থেকে কিন্তু আরো সুন্দর সুন্দর হচ্ছে যে গ্রাফিক্স আছে, আপনাদের যে যার যেটা প্রয়োজন সেগুলা নেবেন। আমি এতটা খুঁজে এখন আপনাদের দেখাই নাই। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে আমি এই ট্যাবটা ক্লোজ করে দিতেছি। এখন হোম পেজ থেকে আমরা কাভার পিকের জন্য সাইজ নেব। এখন কাভার পিকের সাইজ কত আমরা যদি একটু দেখি, তো এখানে বলতেছে কাভার পিকের সাইজ হচ্ছে কম্পিউটারের জন্য 820x312 পিক্সেল, আর হচ্ছে স্মার্টফোনের জন্য 640x360 পিক্সেল। তো আমি হচ্ছে যেহেতু এখন ল্যাপটপে আছি, তখন আমি 820x312 পিক্সেল নেব। তাহলে 820x312 পিক্সেল নিলাম। আচ্ছা, এখনো হচ্ছে সেম আগের মতো কাজই করব আমরা। এখানে চাইলে আমরা এই টেমপ্লেট গুলা থেকে একটা কাস্টমাইজ টেমপ্লেট নিয়ে নিতে পারি অথবা নিজেরা মেক করতে পারি। এখন আমি একটা কাস্টমাইজ টেমপ্লেটই আপনাদের দেখাবো। আচ্ছা, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর এই যে একটা ফ্যাশনের, এটা হচ্ছে যে এগুলা হচ্ছে প্রো ভার্সন, এগুলা প্রো ভার্সন, এগুলা নিতে পারবো না। এটা নিতে পারেন। এটাও প্রো ভার্সন, এটা নিতে পারবো না। চাইলে এখানে আপনি, যেহেতু এটা আমার সাথে মিলতেছে, যেমন এটা এটা ফ্যাশন একটু রিলেটেড, তারপরেও আমি এখানে দেই ক্লথিং লিখলেই চলে আসবে, আপনাদের অনেক ফ্যাশনেবল চলে আসবে। এই যে অনেক ফ্যাশনেবল। তো এগুলা থেকে কাস্টমাইজ করে আপনি আপনার পোশাকের পিকচারও এখানে বসাতে পারেন। আচ্ছা, এগুলা প্রো গুলা নিব না, এটা প্রো না। এটা দেখাই একটু। যেমন এখানে আপনি আপনার পিকচার কিভাবে বসাবেন। এই যেটা আছে, এই যে ডিলিট অপশনে ক্লিক করলে দেখেন ডিলিট পিকচার, অবশ্যই ডিলিট গ্রিড ক্লিক করবেন না, আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড সহ সবকিছু হচ্ছে যে ডিলিট হয়ে যাবে। আপনি এটাতে ডিলিট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এটা নাই হয়ে গেছে। দেন হচ্ছে একটা পিকচার আপনার কম্পিউটার থেকে আপলোড করে নেবেন। কিভাবে আপলোড করবেন, এই যে আপলোড অপশনে আসবেন, দেন আপলোড ফাইলে ক্লিক করবেন। আচ্ছা, এখানে হয়তো বা আমার তেমন কোনো পিকচার থাকবে বলে মনে হচ্ছে না, তারপর আমি দেখি কোনো পিকচার পাই কিনা। আচ্ছা, আমি আসলে এক্সট্রা কোনো কিছু মানে রাখি না ল্যাপটপে যার জন্যই।
আচ্ছা, সমস্যা নাই, আমি এলিমেন্টস থেকে একটা পিকচার নিয়ে নেই। তো এলিমেন্টসে আমি লিখলাম ক্লথিং। এই যে এখান থেকে এই যে ফটো আছে, এখান থেকে চাইলে আমি ফটোগুলা নিতে পারবো। এইখান থেকে আচ্ছা, এই ফটোটা নিলাম মনে করেন, দেন হচ্ছে এটা এখানে প্রেস করে দিলাম। শেষ হয়ে গেল। আপনারা এরকম আপলোড থেকে ক্লিক করলেই এখানে এনে প্রেস করে দিবেন। সেম, এই পিকচারটাও সেম চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি চেঞ্জ করে দেখাই। ডিলেট ইমেজ দিলাম, দেন হচ্ছে এখান থেকে আরেকটা পিকচার, এটাকেই নেই, দেন হচ্ছে এটা হয়ে গেল। দেন হচ্ছে এখানে নিউ কালেকশনের জায়গায় আমি টিএফিশন দিয়ে দিব। যেমন আমি হচ্ছে এটাকে, ওকে, এটাকে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো বসাতে পারবেন। এখানে আমি টিএফিশন লিখি। আচ্ছা, আমি এই ফ্রন্টটাই অনেক সুন্দর লাগতেছে, আমি এটাই রাখলাম। স্বপ্নাও রাখলাম। আপনারা যেটা ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্টের জায়গায় এখানে ডাবল প্রেস করলে ডিসকাউন্টের জায়গায় ক্লিক করবেন। যেমন আপনারা চাচ্ছেন 10% ডিসকাউন্ট, দিয়ে দিবেন 10% ডিসকাউন্ট। ওকে, দেন আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। এখানে একটা ক্লিক করে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল বসিয়ে দিবেন। চাইলে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার গুলাও চেঞ্জ করতে পারেন। এখানে ধরে ব্যাকগ্রাউন্ডের থেকে কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। তো আমি আর এগুলা করতেছি না। তারপর সেম শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, যেরকম লোগো ডাউনলোড করছিলাম। এখন আপনারা যদি চান ইউনিক, তাহলে হচ্ছে ইউনিকও করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন একটা ব্লাঙ্ক পেজে করবেন। যেমন আমি একটা ব্লাঙ্ক পেজ নিলাম। আমি হচ্ছে যে আহ যেহেতু আপনার ব্লাঙ্ক পেজ যখন নেবেন, ব্লাঙ্ক পেজটা হোয়াইটই থাকবে। আমি দেখাই, এরকম থাকবে, হোয়াইট থাকবে। তো এটাতে হচ্ছে আপনি ডিজাইন করতে চান, তো আমি মনে করলাম ডিজাইনের জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড পিকচার বা কালার দরকার। আমি এই এলিমেন্টরে যাব, দেন ব্যাকগ্রাউন্ড কালার লিখবো। কালার লিখে এন্টার করলাম। এই যে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এই যে গ্রাফিক্স থেকে চাইলে সিওলে ক্লিক করলে আপনার যেটা মন চায় সেটা নিতে পারেন। অবশ্যই এই যে মানে মুকুটের মতো যেগুলা দেখতেছেন এগুলা প্রো ভার্সন, এগুলা আপনারা নিতে পারবেন না। যেগুলা ফ্রি ভার্সন ওইখান থেকে নিতে পারেন, অথবা এই পিকচার থেকেও নিতে পারেন। আমি একটা পিকচারের দেখি। আহ আপাতত আচ্ছা, এটাই নিলাম মনে করেন। এটা নিয়ে হচ্ছে যে এই উপরের ওই উপরে কার্সর ধরে এরকম টান দিবেন, টান দিবেন। তার যেদিকে আপনারা নিতে চান কার্সর ধরে টান দিলে, ওই অপশনগুলোর কার্সর ধরে টান দিলেই হচ্ছে হয়ে যাবে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্যানভা লেখা, তো অন্য ব্যাকগ্রাউন্ডে হয়তো এরকম লেখা আসবে না, এটা কেন আচ্ছা, যখন মনে করেন আমরা এরকমই একটা ডিজাইন করব, তো আমাদের ফ্রেমের দরকার। এই এলিমেন্টরেই আমরা ফ্রেম, অর্থাৎ যা প্রয়োজন সব এলিমেন্টরে সার্চ দিব। তো ফ্রেম আপনারা চেষ্টা করলে হচ্ছে, আমি তো গ্রাফিক ডিজাইনার না তারপরে হচ্ছে এরকম দেখাইতেছি, আপনারা চেষ্টা করলে আরো অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে ডিজাইন করতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা ফ্রি নিব, ফ্রি।
আচ্ছা, আপাতত আমি এটাই নেই। মনে করেন আমি এখানে আমার 4টা পোশাকের পিকচার দিব। সেটা অনেক বেশি হয়ে গেছে, এটা একটু ছোট করে নেই। আরো একটা নিলাম। চাইলে আপনি এটাও ডুপ্লিকেট করে নিতে পারেন, এই যে প্লাস আইকন, ডিলিটের পাশে প্লাস আইকনটা, এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে, সেম সাইজ হবে। তো আমি এটা একটু ছোট করে নিলাম। আচ্ছা, আমার উচিত ছিল সবগুলো ডুপ্লিকেট করে নেওয়া, এটাই ভালো ছিল। আমি এটা ডুপ্লিকেট করে নেই। এটা ডিলিট দিলাম। এটা ডুপ্লিকেট করে নিলাম। এখন এটা আবার ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট পারফেক্ট সাইজ ছিল। এটার আগেরটা যে পেছনে ছিল এটা ডিলিট করে দিলাম এবং এটা বসিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে মনে করেন যে আমাদের এই যে নিচের যে অপশন আছে, পরে আমি পিকচার গুলো অ্যাড করতেছি, নিচে হচ্ছে আমাদের পেজের নাম, এখানে হচ্ছে ওয়েবসাইটের লিংক লিখে দিব। তো এখানে টেক্সটে যাবেন। এখানে হচ্ছে আমি লিটলটাও নিতে পারি, সাব হেডিংটাও নিতে পারি। আচ্ছা, সাব হেডিং নিলাম। আমি লিখি। আচ্ছা আচ্ছা, পি এ ফ্যাশন। এখন ওইটা হয়ে গেছে। এখন ওইটা টেনে নিচের দিকে নিয়ে আসবো। যেমন টি এ ফ্যাশনটাকে মাঝখানে রাখলাম। এটার সাথে কালোই ভালো যাচ্ছে, এখান থেকে ফ্রন্টও চেঞ্জ করা যাবে, ফ্রন্ট একটু চেঞ্জ করে দিই, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ফ্রন্ট ফ্রন্ট। আচ্ছা, এটা দিলাম। ওকে। এটা চাইলে আর একটু বড় করে নিতে পারবেন। ওকে, এটা দিলাম। তারপরে হচ্ছে এখানে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, যেমন এলিমেন্টর থেকে আপনারা ফোন আইকন ক্লিক করবেন, আইকনটা এখানে বসিয়ে এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, টেক্সট থেকে ফোন নাম্বার নিয়ে আসবেন, তারপরে হচ্ছে ওয়েবসাইট লিংক নিয়ে আসবেন। যদি মনে করেন এসবের জন্য আপনাদের একটা ভিডিওর দরকার হয় তাহলে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। তো হচ্ছে এখন আমি পিকচার নেব। এখন আমি পিকচারে গেলাম। মনে করেন এটা নিলাম প্রথম পিকচার। আচ্ছা, এইগুলা সাইজ অনুযায়ী হচ্ছে না, আমি এটা নিয়ে দেখি একটু। আচ্ছা, বুঝতে পারছি, এই ফ্রেম গুলাতে ওইগুলা কাজ করতেছে না। আবার অন্য একটা ফ্রেম নেই। আচ্ছা, তো প্রথমে হচ্ছে ফ্রেম, অন্য একটা ফ্রেম নেই।
প্রো ভার্সনেরই ফ্রেম। ও আচ্ছা, আমি ফটো থেকে ফ্রেম নিছি। আমি তো মনে করলাম যে ফটো থেকে ফ্রেম নিয়ে নিছি যার জন্য কাজ করতেছে না। আপনারা গ্রাফিক্স থেকে ফ্রেম নেবেন তাহলেই কাজ করবে। এখন আবার সবগুলা কাজ করবে এখান থেকে, যেটাই নেই আমি। আচ্ছা, আচ্ছা এটাই নিলাম। দেখি এখন আমি যদি একটাতে কাজ করে তাহলে চারটা আর বসাবো না, চারটা আপনারা এরকম বসিয়ে নেবেন। তার একটু ছোট করলাম, দেন হচ্ছে কোথিং এ গেলাম, কোথিং থেকে ফটোতে গেলাম। আচ্ছা এই পিকচারটাই দেখি। হুম, তো এরকম আমরা চাইলে আরো চারটা হচ্ছে পিকচার এরকম বসিয়ে শেয়ার করে হচ্ছে যে ডাউনলোড করতে পারি সেম ভাবে। তো এরকম আপনারা ডিজাইন করতে পারেন। যা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো আজকে ছিল এই পর্যন্তই ক্লাস। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।